জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রে পালিত হয় জন্মাষ্টমীর ব্রত। এবছর অষ্টমী তিথি দুদিন পড়েছে। প্রথমেই বলছি জন্মাষ্টমীর ব্রত কবে পালন করতে হবে। স্মার্তমতে শ্রী শ্রী জন্মাষ্টমীর ব্রত পালিত হবে 9ই ভাদ্র 1431 ও 26শে আগস্ট সোমবার। আর গোস্বামী মতে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালিত হবে 10ই ভাদ্র 1431 ও 27শে আগস্ট মঙ্গলবার। আর অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে সোমবার 9টা 6 মিনিটে এবং শেষ হচ্ছে মঙ্গলবার সকাল 7টা 17 মিনিটে। ব্রত পালনের আগে অবশ্যই সংকল্প করে নিতে হবে। সংকল্প মন্ত্রটি নিয়ে একটি ভিডিও আমি আগেই করেছি, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। ব্রতের আগের দিন যে কাজগুলো করতে হবে তা হলো তুলসী পাতা অবশ্যই আগের দিন তুলে রাখতে হবে। জন্মাষ্টমীর দিন তুলসী পাতা তোলা যাবে না এবং ব্রতের আগের দিন সংযম করতে হবে। যারা আমিষভোজী তারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবে। আর রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে নিয়ে দাঁত ব্রাশ করে ঘুমাতে যেতে হবে। ব্রতের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করে নিতে হবে। এই দিন যত সম্ভব হরিনাম জপ, শ্রবণ ও কীর্তন করতে হবে এবং অবশ্যই শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ অথবা শ্রবণ করতে হবে। আর রাত 12টার পর ভগবানের অভিষেক করাতে হবে। প্রথমে গোপালের মূর্তি অভিষেক পাত্র তৈরি করে নিতে হবে। যে পাত্রে গোপালকে স্নান অভিষেক করানো হবে সেই পাত্র একটি সুন্দর পদ্ম এঁকে নিতে হবে। এরপর তুলসী পাতা ও ফুল দিয়ে গোপালকে এবং রাধা গোবিন্দকে নামিয়ে নিয়ে অভিষেক করাতে হবে। প্রথমে পঞ্চামৃত তৈরির জন্য দুধ, দই, ঘি, মধু ও শর্করা অর্থাৎ চিনি একসঙ্গে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করতে হবে। সেই পঞ্চামৃত জলশঙ্খের ভিতরে ঢেলে গোপালকে অভিষেক করাতে হবে। জলশঙ্খ না থাকলে পিতলের ঘটিতেও অভিষেক করানো যেতে পারে। তারপর বিভিন্ন ফলের রস এবং পুষ্প দ্বারা ভগবানের অভিষেক করাতে হবে। সর্বশেষে গঙ্গা জল দ্বারা স্নানাভিষেক সম্পন্ন করতে হবে। এরপর একটি সুন্দর তোয়ালে দিয়ে গোপাল ও রাধা মাধবকে মুছিয়ে নিতে হবে। তারপর গোপালকে ও রাধা গোবিন্দকে নতুন পোশাক পরিধান করে সুন্দর করে সাজিয়ে আসনে বসাতে হবে। আসনে বসানোর আগে আসনটি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিতে হবে। যাদের বাড়িতে চিত্রপট আছে তারাও চিত্রপটে ওই একই উপকরণ তোয়ালে বা রুমালে নিয়ে রাধা গোবিন্দের ছবিটি মুছে নিতে পারেন। তারপর একইভাবে আসনে রেখে ফুল ও মালা দিয়ে সাজিয়ে নিতে হবে। তারপর তুলসী পাতায় চন্দন মাখিয়ে ভগবানকে অর্পণ করতে হবে। অর্পণ করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি অথবা হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করতে পারেন। এই দিন ময়ূর পালক ও বাঁশি ভগবানকে অর্পণ করতে হবে। তারপর পুষ্পাঞ্জলি দিতে হবে। পুষ্পাঞ্জলির সময় বলতে হবে এষ সচন্দন পুষ্পাঞ্জলি ওম নমো গোপালায় নমো। এই মন্ত্রটি 3 বার বলে গোপালকে ফুল অর্পণ করতে হবে। পুষ্পাঞ্জলির পর
গোপালের প্রিয় সব ভোগ তাকে অর্পণ করতে হবে। এই দিন অবশ্যই মাখন ও মিশ্রি গোপালকে দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া ছানার মিষ্টি, তালের লুচি, তালের বড়া, তালের তৈরি বিভিন্ন পদ গোপালের খুবই প্রিয়। এবং এই দিন গোটা 5টি ফল ঠাকুরকে দেওয়ার চেষ্টা করবেন। তার মধ্যে অবশ্যই একটি শসা দিতে হবে। সর্বশেষে গোপালের আরতি করতে হবে এবং হরে কৃষ্ণ কীর্তন করতে হবে, কারণ উপকরণের থেকে বেশি প্রয়োজন হলো ভক্তি। ভক্তির দ্বারা ভগবানকে সামান্য মিষ্টি বা জল অর্পণ করলেও ভগবান তুষ্ট হয়। এরপর ভগবানকে ভক্তি ভরে প্রণাম করতে হবে। কৃষ্ণের প্রণাম মন্ত্রটি হলো: হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এই বলে কৃষ্ণের প্রণাম করতে হবে এবং কৃষ্ণের প্রণাম শেষে শ্রী রাধিকার প্রণাম করতে হবে। এবং রাধারানীর প্রণাম মন্ত্রটি হলো: তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। এই বলে শ্রী রাধিকার প্রণাম করে নিতে হবে। এবং জন্মাষ্টমীর ব্রতের পরের দিন সকালে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করে নিতে হবে। ওকে বন্ধুরা, আজ এখানেই ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর সকলকে জন্মাষ্টমী ব্রত পালন করার অনুরোধ জানিয়ে আজ এখানেই ভিডিওটি শেষ করছি। জয় রাধা, জয় গোবিন্দ।